আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। এখন আমরা স্পেকট্রাম বে আইনস প্লুস বইয়ের Zeit Nummer 14 14 নম্বর পৃষ্ঠা ক্যাপিটাল নুমা আইনস 1 নম্বর অধ্যায়ের এইখানে Aufgabe Nummer 8 এটা হাউস অফ গাবে ছিল সবার। আমরা এইখান থেকে হচ্ছে এখন লেজেন করব। গতকালকে আমরা হইরেন সহ এটা শুনেছি। এখন হচ্ছে আমরা পুরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এখন লেজেনে যদি বাই এনি চান্স মানে মেইন পরীক্ষাতে তো আসলে এরকমই থাকে যে এই জায়গাগুলোতে ডিস্টিস ফালস টাইপের জিনিসপত্র থাকতে পারে। তখন হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো আগে পড়ে নিতে হয়। পড়ে নিয়ে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সামনে আগাতে হয়। এখানে প্রশ্নগুলো অনেক সময় আমরা রিকমেন্ড করি যে সব কটা পড়ে ফেলেন। কিন্তু এটা চাইতে বেটার হচ্ছে ২ টা করে প্রশ্ন পড়ে আগানো। তাহলে এখানে লেখার সাথে সামঞ্জস্য থাকে। Nummer 1. Etwa 3 Viertel der Deutschen sind mit ihrem Alltag zufrieden. Zufrieden তো আমরা জানি না। সন্তুষ্ট। সন্তুষ্ট। এখন এই যে একখানে একটা অঙ্ক বলছে। অঙ্কটা হচ্ছে 3 Viertel. Viertel এই শব্দটার সাথে আমরা কিন্তু পরিচিত। এই শব্দটা আমাদের হচ্ছে যখন ঘড়ির সময় শিখছিলাম আইনসের দিকে। মনে আছে আপনাদের? জি ভাইয়া। আর এই নাম্বারটার সাথেই কিন্তু ফিয়ার আছে একটা। এটার নাম্বারটার সাথেই একটা ফিয়ার আছে। এইটা হচ্ছে 4 ভাগ। এটা সাধারণত ফিয়াটেলটা হয় হচ্ছে 4 ভাগের 1 ভাগ। যেমন হচ্ছে কোনো মানে সময় ঘড়ির সময় যেমন যদি বলতে হয় es ist Viertel nach 10 মানে হচ্ছে 10টার পরে 15 মিনিট। ঠিক আছে? for 10 এরকম হইলে 10টার আগে 15 মিনিট। ওই যেহেতু হচ্ছে 60 মিনিট ওইটার 15 মিনিট হচ্ছে 4 ভাগের 1 ভাগ সেই হিসাব করে। এখন ড্রাই ফিয়াটেল বলছে আবার। শুধু ফিয়াটেল মানে হচ্ছে এটা এটা। আর ড্রাই ফিয়াটেল মানে হচ্ছে এটার সাথে 3 গুণ। মানে কি? 3/4 ঠিক আছে? 3/4 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে? 4 ভাগের 3 ভাগ। এইটা হচ্ছে এখানে বোঝানো হইছে। জাস্ট এটা আপনি একবার সুন্দরভাবে শিখে নিলে তাইলে আর আপনার হচ্ছে বারবার এটা দেখার দরকার হয় না যে 4 ভাগের 3 ভাগ এই পরিমাণ মানুষজন der Deutschen sind mit ihrem Alltag zufrieden. তারা হচ্ছে তাদের সারা দিন নিয়ে হচ্ছে তারা সন্তুষ্ট। Abwechslung und Selbstbestimmung spielen bei der Zufriedenheit der Menschen eine große Rolle. Abwechslung বৈচিত্র্য। ঠিক আছে? ওয়েক্সেল একটা শব্দ আছে না? পরিবর্তন। বৈচিত্র্যও কি? একটু চেঞ্জ পরিবর্তন, বৈচিত্র্য। Und Selbstbestimmung. Was bedeutet Selbstbestimmung? হাউসঅফ তো ছিল। বলেন অর্থ কি? নির্ধারণ করে কোন কিছু এরকম। হুম। এটা হচ্ছে আত্মসংকল্প বলে না? সেলফ ডিটারমিনেশন। নিজের যে আলাদা একটা ইচ্ছা থাকে ভিতরে। একটা হচ্ছে সংকল্প মানে কি? ইচ্ছাই তো বলে। এই যে আত্মসংকল্প এটা এবং Abwechslung যেটা হচ্ছে বৈচিত্র্য spielen bei der Zufriedenheit der Menschen eine große Rolle. Zufrieden উপরে দেখলাম Zufrieden সন্তুষ্ট আর এটা হচ্ছে Zufriedenheit এটা মানে কি? Zufriedenheit মানে সন্তুষ্টি। সন্তুষ্টি কেন? উপরটা ছিল সন্তুষ্ট আর এটা হচ্ছে সন্তুষ্টি। Zufriedenheit ঠিক আছে? আর der Menschen eine große Rolle. By der Zufriedenheit der Menschen এটা কিন্তু এইখানে অলরেডি গেনেটিভ দেখতে পাচ্ছি আমরা। খেয়াল করে দেখেন। কাদের সন্তুষ্টি? মেনশন মানুষজনের সন্তুষ্টি। আইনে গ্রোসে রোলে এটা হচ্ছে একটা বড় একটা ভূমিকা পালন করে। বুঝতে পারছি আশা করি।
আমরা এখন হচ্ছে এই দুইটা প্রশ্ন দেখলাম, এখন হচ্ছে আমরা উপরে লেখাগুলো হচ্ছে দেখার চেষ্টা করি যে কি বলছে এখানে। উমফ্রাগে, এটা একটা উমফ্রাগে, এটা নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা হবে। উমফ্রাগে কি জিনিস? জরিপ বলে আর কি। জরিপ, সমীক্ষা। তারপরে হচ্ছে সার্ভে বলে অনেক সময় ইংরেজিতে, তারপরে হচ্ছে ওই যে যেমন ধরেন হচ্ছে বাংলাদেশে মাঝে মাঝে হয় না আদমশুমারি হয় যে, এটাও কিন্তু এক ধরনের একটা উমফ্রাগ। আলটাগসুফ্রিডেনহাইট ইন ডয়েচল্যান্ড, সারা দিনের হচ্ছে যে সন্তুষ্টি জার্মানিতে। Eine Umfrage zur Alltagszufriedenheit in Deutschland ergab, dass 76% der Deutschen mit ihren Alltag zufrieden sind. বুঝতে পারতেছেন কি বলছে এখানে? জার্মানিতে দৈনন্দিন সন্তুষ্ট করে যে জরিপ যে করছে, মানে এটা দেখায় যে ৭৬% দৈনন্দিন জীবনে তারা সন্তুষ্ট। এরকম হইতে পারে। একটা সমীক্ষা মানে আপনার দৈনন্দিন জীবনে আর কি মানে সন্তুষ্টির জন্য সে প্রকাশ করে ডয়েচল্যান্ডে যে মানে এত পার্সেন্ট হচ্ছে লোক আর কি কিসের সাথে জানি থাকে, কি থাকে আর একটু সুন্দর করে বলেন, কে বলতে পারবেন? জার্মানিতে একটা মানে ডয়েচল্যান্ড ব্যক্তি হচ্ছে সন্তুষ্ট থাকে আর কি অর্থাৎ দৈনন্দিন জীবনে। আপনি তো বলছেন, আরেকজনের বলতে দেন। বলেন, কে বলছিলেন? জার্মানিতে সার্ভে নিয়ে, জার্মানিতে হচ্ছে দৈনন্দিন জীবনের সন্তুষ্টি নিয়ে একটা সার্ভে করা হয়েছে, মানে সার্ভে ফলাফল করা হয়েছিল, ফলাফল ছিল যেটা 76% লোকজন তাদের দৈনন্দিন জীবন নিয়ে সন্তুষ্ট। এটা হচ্ছে এইভাবে করে সুন্দর একটা সার্ভেতে বলেছিল, এর গাব, গাব কই থেকে আসছে? গেবেন থেকে, হ্যাঁ genau, গেবেন থেকে গাব আসছে, এটা প্যাটার্ন বুঝতে পারতেছি। আর এই কিছু কিছু কনটেক্সট আছে যেগুলো ধরেন একটু ফর্মাল কনটেক্সট বা একটা নিউজ পেপারে দিবে, এরকম টাইপের জিনিসপত্রগুলো সাধারণত প্যাটার্ন একটু বেশি ইউজ করে। এটা বলছে হচ্ছে 76% মানুষজন তারা হচ্ছে der Deutschen mit ihrem Alltag zufrieden, এই যে 76% আছে, আর এইখানে বলছে etwa 3/4 der Deutschen sind mit ihrem Alltag zufrieden। এই 3/4 এইটা যদি আমরা এমনিতেও যদি হিসাব করি 100 সাথে হিসাব করলে এটা কত আসে? 75% না? 75% আসে না? সো যেহেতু এটা 75% আসে, আবার এইখানে বলছে হচ্ছে etwa, etwa মানে কি? অ্যাপ্রক্সিমেটলি বলে ইংরেজিতে, আবার এটা হচ্ছে প্রায়, একটু কম বেশি হতে পারে। এইখানে 75% বলছে, এখানে 76% বলছে, তাহলে কি এটা ভুল? একদমই কাছাকাছি না? এখানে পার্থক্যটা কত আছে? 1%, কাইন প্রবলেম। etwa বলছে, etwa যদি না বলে সরাসরি বলতো তাহলে গিয়ে হচ্ছে একটু ফালস হতো। এখন হচ্ছে আমাদের পরের কথাগুলো কি বলছে, এই প্রশ্নটা মাথায় নিয়ে তারপরে হচ্ছে যাবো যে দেখার চেষ্টা করবো কোন জায়গায় এটা আছে, যেখানে আছে ওইখানে একটা ব্রেক মারতে হবে, তারপরে গিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করে সাথে সাথে অ্যান্সার লিখে তারপরে হচ্ছে পরের প্রশ্ন পড়ে তারপরে আবার আগাবো। এইভাবে করে লেজেন্ড করাটা বেটার, তাহলে সময় নষ্ট কম হয়। নাহলে আপনি সব একবার রিডিং পড়ে গিয়ে তারপর আবার প্রশ্ন পড়লেন, আবার প্রশ্ন পড়ে আবার খুঁজবেন কোথায় আছে, তারপর আবার পড়বেন, এমনি করতে বারবার বারবার আসা যাওয়া করতে করতে গেলে 10 মিনিটের জিনিস আসলে করতে 30 মিনিটও সম্ভব না। এইখানে আমাদের তারপরে কি বলছে যে ja, besonders wichtig fanden sie Befragten
besonders বিশেষভাবে wichtig গুরুত্বপূর্ণ ফান্ডেন দি বেফ্রাক্টেন কারা? জানোই না, হুম যারা করেছিলেন এটা কি করছিল? না না, যাদের বেফ্রাক্ট মানে হচ্ছে যাদের হচ্ছে পার্টিসিপেট করছিল, যারা ওই কুইশনে সার্ভে করার সময় যারা পার্টিসিপেট করছিল তারা। এইটা হচ্ছে ওইটার রিলেটেড। এই যে উমফ্রাগে যেটা, ঠিক আছে, এই উমফ্রাগেটায় কেউ না কেউ তো অংশগ্রহণ করছিল, মানে ওই যে মানুষগুলো আছে। ফান্ডেন দি বেফ্রাক্টেন দাস der Alltag abwechslungsreich ist বৈচিত্র্য, আর এটা abwechslungsreich বৈচিত্র্যময়, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে সাধারণত আপনার অ্যাডভার্ব, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে বৈচিত্র্যময়, dass der Alltag abwechslungsreich ist। এখন এখানে আমাদের কি বলছে? Abwechslung und Selbstbestimmung spielen bei der Zufriedenheit der Menschen eine große Rolle। কিন্তু এখন পর্যন্ত এটা অর্ধেক অংশ আমরা এখানে পাইছি Abwechslungsreich দিয়ে। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি যে Selbstbestimmung নিয়ে, এই টাইপের কোনো কিছু নিয়ে, অথবা এরকম কোনো জিনোনিম নিয়ে এখানে কথাবার্তা বলছে না। Außerdem spielt das Gefühl, sein Leben selbst bestimmen zu können, eine wichtige Rolle। Außerdem spielt das Gefühl কোন জিনিসটা? অনুভূতি। Außerdem এটা খুবই চমৎকার একটা কানেক্টর, এবং এই Außerdem এটা মানে কি? এছাড়াও। এইগুলো আপনারা যখন ইয়াতে ব্যবহার করবেন, ঠিক আছে, এরকম শ্রাইবেনে যখন ব্যবহার করবেন, কথায় যখন ব্যবহার করবেন, এগুলোতে মানে পরীক্ষকরা খুব খুশি হয়। এরা বোঝে যে এ তো লাঙ্গুয়ালিশ না, এ অন্য সবার মতো না, এ তো বেশ অনেক জিনিসপত্র জোড়ায় কথা বলে। তো আউজাতেমের একটা পজিশন আছে, যেহেতু ওর পজিশন আছে, ও ফার্স্ট পজিশনে তাইলে সাবজেক্টে থাকতে দিতে পারে না, সেকেন্ড পজিশনে সিম্পলি হচ্ছে ওইটা সাবজেক্ট থাকে, মানে ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট হচ্ছে পরে চলে যায়। তাইলে এইখানে দাস গেফুল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই অনুভূতি মানে স্পিল্ড মানে কি? খেলা করে বলে। কিন্তু সবসময় কিন্তু এখানে খেলা করে বলতে হচ্ছে এটা ইয়ে করে না। যেমন হচ্ছে ওই যে ইংরেজিতে একটা বলে না, প্লে এ রোল, ওইরকম, মানে একটা ভূমিকা পালন করে এরকম। Außerdem spielt das Gefühl, sein Leben selbst bestimmen zu können। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। Außerdem হচ্ছে যে ওই যে deshalb trotzdem ওগুলোর মধ্যে ইউজ করা হয়? না, এটা জাস্ট একটা শব্দ আকারে এটা ইউজ করে। এটা কোনো হচ্ছে আলাদা কোনো নেবেনজার্টস টাইপের কোনো কিছু না। নেবেনজার্টসও না, হাউপজার্টসও না, এটা জাস্ট একটা শব্দ। যদি আমি এটা সাবজেক্ট আগে নিয়ে আসি, মানে Außerdem das এটা করলে ভুল হবে, কারণ এ তো একটা পজিশন দখল করে বিদায় আপনার সেকেন্ড পজিশনে তো ভাব থাকবে, যদি ওরকম দরকার হয়। যদি আপনি এটা পরে এটা দেন তাহলে এটা ভুল হবে অবশ্যই, কারণ নুল পজিশন যদি হইতো তাহলে এটা আপনি এটারে অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু এর তো একটা পজিশন দখল করে, এই জন্য ওইভাবে করে দেওয়া যাবে। ভাই আমি যদি ইনার হাল্ফ দিই তাহলে কি সেন্টেন্স স্ট্রাকচার একই থাকবে? ইনার হাল্ফ আগে এখানে কোথা থেকে আসলো? মানে আউটার হাল্ফ, ইনার হাল্ফ, এগুলা ওইগুলো তো হচ্ছে আপনার মানে কোনো না কোনো কিছু সঙ্গে বসে, ওরা তো একলা বসে না, ওটা তো জেনেটিক প্রপোজিশন। ঠিক আছে, ও যদি মানে কোনো কিছুর সাথে বসে, একটা নোমেনের সাথে বসে সাধারণত, ও যেখানে বসবে ওইখানে অবশ্যই জায়গা দখল করবে না শুধু একটা জিনিসই, ওটা হচ্ছে নুল পজিশন। শিখছেন না আপনারা ওটা? আসওয়াই আডুসো 50 নম্বর ক্লাস। এখানে যা আছে
এই কয়েকটাই হচ্ছে শুধুমাত্র পজিশন দখল করে না, আর সব পজিশন দখল করে। এগুলো কোনটা কোনটা? আবার ডেন, উন্ড, জন্ডার্ন und ওরা এটা লেভেন, এটা তো পারে লেভেন জাস্ট না, এটা তো হাউজার। হাউজার্স। এই হাউজার্সের এই পাঁচটাই শুধু পজিশন দখল করে না, এটার পরে হচ্ছে আপনি নর্মালি সাবজেক্ট বা যেমনি করে দরকার ওইভাবে করে দিলেই হয়ে যায়। এখন sein Leben selbst bestimmen zu können, bestimmen মানে কি? সত্য মানে না না, নির্ধারণ করা এরকমটা কি? নির্ধারণ করা, সঠিকভাবে নিজের জীবন নির্ধারণ করতে সক্ষম হওয়ার অনুভূতিও একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। বুঝতে পারছেন? তার জীবন নিজেই নির্ধারণ করতে পারাটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটা এমনিও যদি আপনি চিন্তা করেন ব্যক্তিগতভাবে, আপনি আপনার জীবনের যে মানে অনেক ডিসিশন থাকে না, আপনি কি করবেন, আপনি বড় হয়ে কি হবেন, কই যাবেন না না যাবেন, এইটা যে নির্ধারণ করার সক্ষমতা অর্জন করতেও কিন্তু একটা মানুষের সময় লাগে, প্রাপ্তবয়স্ক হতে হয়। এইটার সক্ষম হওয়ার যে অনুভূতি, এটাও আসলে একটা বড় একটা, এই যে আইনে উইশটিসে রোলে বলছে না, একটা বড় একটা রোল পালন করে। এখন এইখানে হচ্ছে কি হয়েছে দেখেন তো, পাইছেন এখানে? এই Selbstbestimmung কোন জিনিসটা? তখন বলছি না Selbstbestimmung জি কোন জিনিসটা? এটা নিজের উপর যেটা এই যে নিজের কোন মতামত- জিনিসটা? নিজের যে ইচ্ছা, জীবনটা নিজের যে জীবনটা শুধু জীবন না, নিজের হচ্ছে যে আপনার সংকল্প বা ইচ্ছা যে কোনো কিছু, এই যে পুরা কথাটা যে বলছে শেষের দিকে গিয়ে, ঠিক আছে, এই যে এই লাইনটা যেটা পড়লাম আমরা, außerdem spielt das Gefühl sein Leben selbst bestimmen zu können eine wichtige Rolle, কোন জায়গায় এই রোলটা প্লে করে? এখানে উমফ্রাগেটা কি নিয়ে হয়েছে? তার জীবনযাত্রা একটা বলে ফেললেই হবে না, চিন্তা করবেন আগে। নাক ডেঙ্কেন এরসমাল ডেঙ্কেন বিতে নাক দানাক স্পেস, আগে চিন্তা করেন যে এইখানে এটার সাথে এটার সম্পর্কটা কি, দুইটা বুঝতে হবে আগে। আমাদের প্রথমে খুব লাংজাম আগাইতে হবে। লেজেন হচ্ছে খুব বোঝার একটা বিষয়, এটা খুব মানে গভীর একটা বিষয়। ভাষার সাথে আমাদের হচ্ছে কানেক্টিভিটি তৈরি করে, সম্পর্ক তৈরি করে, আমাদের চিন্তাটারে বিকশিত করে। এখন সবকিছু একদম হুবহু থাকবে না পরীক্ষায়, এটাই পরীক্ষা যে জিরোনিম থাকবে। এইখানে যেই কথাটারে অনেক লম্বা করে বলছে, এই পুরা বাক্যটা ধরেন একটা শব্দ দিয়ে এখানে প্রকাশ করে ফেলছে। একটা ছিল বৈচিত্র্য, আরেকটা কি জেলফসবেস্টিমুং। জেলফসবেস্টিমুং হচ্ছে নিজে নিজে নিজের যে ইচ্ছাটা, আত্মসংকল্প, এইটাতে হচ্ছে আমাদের বলছে যে এই জিনিসগুলো মানুষের সন্তুষ্টিতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন উইস্টিকের রোলে এখানে দেখছেন না আছে? ফালস দিছেন কে কে? না ভাই, এটা তো রাইট হবে, রিস্টিস হবে। তাই না? ওই যে উপরেও তো এই জিনিসটার কথাই বলছে, আবু এক্সলুংস রাইখ বলছিল না এখানে, ওইটা হচ্ছে ওই যে আবু এক্সলুং একদম প্রথম যে অংশটা আছে ওইখানে ওইটার কথা বলছে। আর পরের দিকে যে ওই যে আইনে উইস্টিকের রোলে, এইটাই হচ্ছে ওই যে সেই বেস্টিমেন আইনে গ্রোসের রোলে, এটা হচ্ছে ও হচ্ছে একটা বড় একটা ভূমিকা পালন করে। ওই দুইটা কথা একটা কথার ভিতরে হচ্ছে এর ভিতরে ঢুকাই দিছে। আলেস ক্লা? তারপরে কি বলছে রিডিং করেন তো যে কেউ একজন। Einen großen Einfluss auf die Zufriedenheit haben auch eine sinnvolle Tätigkeit und die
Anerkennung von anderen Menschen. Überraschen der Weise liegen materielle Aspekte wie die finanzielle Situation der Teilnehmer nicht auf den vorderen Plätzen. এতটুকু পড়বো? হুম Sie kamen nur auf Platz 9. শেষ করুন, শুরু যেহেতু করছেন শেষ করুন। Zu den Dingen, die Deutschen im Alltag nerven, gehören ungleiche Tätigkeiten im Haushalt, Verspätungen bei öffentlichen Verkehrsmitteln und Staus. যাও, মানে einen großen মানে একটা বড় একটা মানে একটু বলবো ভাই এটা। এইখানে আমরা আবার প্রশ্ন দেখি। নূর ওয়েন মান ফিল গেল ভার্দিন্ট ইস্ট মান গ্লুকলিশ, মানে কি? নূর ওয়েন এটা হচ্ছে শুধুমাত্র যখন, Only যদি শুধুমাত্র যখন, যদি টাকা উপার্জন করে মানুষ খুশি হয়। শুধুমাত্র যখন মানুষ গেল ফার্দিনেন এই শব্দটার অর্থ জানি আমরা, উপার্জন করে। উপার্জন করা। এটা সবসময় টাকা পয়সার সাথেই বেশিরভাগ সময় থাকে। গেল ফার্দিনেন যখন হচ্ছে মানুষ, শুধুমাত্র যখন মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে তখনই হচ্ছে মানুষ সুখী হইতে পারে। এটার কথার বার্তা হচ্ছে এইরকম। Hausarbeit ist für viele Befragte wichtig. Was bedeutet Befragte hier? বা এটা গ্রামারটা একটু এক্সপ্লেইন করবেন? নূর ভ্যান, আচ্ছা ওইটা পরে দেখেন, আগে নুমা ফিয়ারে যেখানে আছে ওইটা দেখেন। বেফ্রাক্টে এটা কারা? ওই যে উপরে দেখছিলাম না বেফ্রাক্টেন, যারা সার্ভেতে অংশগ্রহণ করে। Hausarbeit ist für viele Befragte wichtig, মানে বাড়ির কাজ অনেক উত্তরদাতার জন্য, যারা হচ্ছে উত্তর দিছে এখানে সার্ভেতে অংশগ্রহণ করছে তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। নূর ওয়েন এটা হচ্ছে আপনি শুধু ওয়েন দিয়েও যদি চিন্তা করেন তাইলেও যা আসে এই নূর ওয়েনও তাই আসে। এটা একটা নেভেনজার্স হিসাব করেন তাইলেই হয়ে গেল। ভিন্ন কিছু পাচ্ছেন নেভেনজার্স বাদে? তো এখানে আমরা যদি তারপরে আবার দেখি আইনফ্লুস মানে কি? প্রভাব। প্রভাব মানে হচ্ছে ইংরেজিতে বললে কি বলা যায়? ইফেক্ট। Einen großen Einfluss auf die Zufriedenheit haben auch eine sinnvolle Tätigkeit und die Anerkennung von anderen Menschen. Zufriedenheit, Zufrieden মানে সন্তুষ্ট, Zufriedenheit মানে কি? সন্তুষ্টি। তাহলে কি হবে? অর্থগুলো একটু একটু করে দেখেন তো। Tätigkeit, Tätigkeit, Activity, Activity, কার্যক্রম, 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 কার্যক্রম। হ্যাঁ কার্যক্রম বা অ্যাক্টিভিটি। সিনফল, সিনফল কি? মানে যুক্তিসম্মত আর কি। যুক্তিসম্মত বা বুদ্ধিসম্মত। অর্থপূর্ণ, ঠিক আছে, অর্থপূর্ণ কার্যক্রম, হুদাই কোনো কার্যক্রম না, অর্থপূর্ণ কার্যক্রম এভাবে বলতে পারি আমরা। সো একটা অর্থপূর্ণ কার্যক্রম eine sinnvolle Tätigkeit, এবং তার আগে কি বলছে? einen großen Einfluss auf die Zufriedenheit auch
auf die einen großen Einfluss auf die Zufriedenheit haben auch eine sinnvolle Tätigkeit und die Anerkennung von anderen Menschen. এই আনারকেনুং কোন জিনিস? স্বীকৃতি দেয়, একটা সম্মান আর কি মানুষের একটা মানে সম্মান। স্বীকৃতি দেওয়া। স্বীকৃতি। ঠিক আছে? এই যে আপনাদেরও কিন্তু এই একটা জিনিস কিন্তু হচ্ছে করতে হয়। ডয়েচল্যান্ডে যখন আপনাদের সার্টিফিকেট যেটা হচ্ছে মানে আপনারা ধরেন যদি কেউ আমরা যদি এই ডয়েচল্যান্ডে আউসবিল্ডিং করতে আসি তখন আমাদের যে সার্টিফিকেট গুলো আছে বাংলাদেশের এইচএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, এগুলো হচ্ছে এনারকেনেন করাইতে হয়। আনারকেনুং ওইখান থেকে আসছে। ওইটা হচ্ছে ওই যে আমাদের ইন্টারমিডিয়েটের 12 ক্লাস ওদের 12 ক্লাসের সমমান, এটার স্বীকৃতি দেয় ওরা। এটা হচ্ছে সেই আনারকেনেন। আর এটারই বলে হচ্ছে আনারকেনুং। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি কাদের কাছ থেকে? মানুষজনের কাছ থেকে। Einen großen Einfluss auf die Zufriedenheit haben auch eine sinnvolle Tätigkeit und die Anerkennung von anderen Menschen. অর্থপূর্ণ কার্যকলাপ এবং অন্যান্য মানুষদের কাছ থেকে স্বীকৃতি ও সন্তুষ্টির উপর একটা বড় একটা প্রভাব ফেলে। Einen großen Einfluss, একটা বড় একটা প্রভাব। কিসের উপরে? auf die Zufriedenheit, সন্তুষ্টির উপরে। কেমনে প্রভাব ফেলে? ein sinnvolle Tätigkeit, মানে অর্থপূর্ণ কার্যকলাপ এবং মানুষজনের কাছ থেকে স্বীকৃতি, এটাও হচ্ছে একটা বড় একটা প্রভাব ফেলে। আমরা দেখেন তো এই কথাটা দিয়ে আমরা পরের কোনো কিছু পাইছি? যদি অ্যান্সার পাই ভালো, যদি না পাই তাহলে আপাতত টেনশন করার দরকার নেই। এখন পর্যন্ত আমরা পাই নাই কোনো কিছু। তারপরে দেখি। So, überraschenderweise liegen materielle Aspekte wie die finanzielle Situation der Umfrageteilnehmer nicht auf den vorderen Plätzen. Sie kamen nur auf Platz 9 zu den, আচ্ছা পরে এটা আগে দেখি না। Überraschenderweise, Überraschung আমরা একটা জিনিস ভাবে শিখছিলাম না, Überraschung মানে হচ্ছে সারপ্রাইজ। তা এটা হচ্ছে সারপ্রাইজিংলি মানে হচ্ছে অদ্ভুতভাবে। ঠিক আছে? অদ্ভুতভাবে বা আশ্চর্যজনকভাবে। liegen materielle Aspekte wie die finanzielle Situation, মানে হচ্ছে বস্তুগত যেই ইয়াগুলো আছে, মানে ধরেন বস্তুগত যে দিকগুলো আছে, যে অ্যাসপেক্ট গুলো আছে, উই দি ফিনান্সিয়াল সিচুয়েশন, যেমন হচ্ছে মানুষের আর্থিক অবস্থা, দেয়ার উমফ্রাগে টাইলনেমা, দি ফিনান্সিয়াল সিচুয়েশন দেয়ার উমফ্রাগে টাইলনেমা, পুরাটা একটা গেনেটিভ। খেয়াল করে দেখেন তো মানে কি। টাইলনেমার মানে অংশগ্রহণকারী, উমফ্রাগে তো আপনারা নিজেরাই বলছেন এটা হচ্ছে সেই জরিপ। তো জরিপে অংশগ্রহণকারীদের অর্থনৈতিক অবস্থা। মজা না? nicht auf den vorderen Plätzen, আশ্চর্যজনকভাবে জরিপে অংশগ্রহণকারীদের অর্থনৈতিক অবস্থার মতো বস্তুগত দিকগুলো আসলে একদম উপরে মানে শীর্ষ অবস্থানে ছিল না। nicht auf den vorderen Plätzen, sie kamen nur auf Platz 9, তারা হচ্ছে কেবল নবম স্থানে ছিল। ঠিক আছে? তারা এসেছিল মাত্র 9 নম্বরের স্থানে ছিল, 1 নম্বরের স্থানে ছিল না, একদম শুরুর দিকেই ছিল না, শীর্ষের দিকে ছিল না, এটা 9 নম্বরের অবস্থায় ছিল। এটা কি? এটা যদি এতই গুরুত্বপূর্ণ হইতো তাহলে এইটা উপরের দিকে থাকতো না? 9 নম্বরে কি থাকতো?
এবং এইখানে বলছে হচ্ছে ফিনান্সিয়াল জিটিওচিয়ন। ফিনান্সিয়াল জিটিওচিয়ন মানে কি? টেকা টেকা টাকা পয়সার অবস্থা। এখন বলতেছে nur wenn man viel Geld verdient ist man glücklich। কি হবে? পাইছেন, মিল পাইছেন ওটার সাথে এটা? আয়শা বুঝতেছেন? হ্যাঁ, এখন তো বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি যে এটা আসলে ফালসি হবে? কারণ এটা যদি উপরের দিকে অবস্থায় থাকতো, একদম ১ নাম্বার ২ নাম্বার অবস্থায় থাকতো, জরিপকারীদের একদম শীর্ষ পছন্দের একটা অপশন যদি ওইটা হইতো, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারতাম যে না, মানুষজনের টাকা পয়সা আসলে এইখানে যারা জরিপে অংশগ্রহণ করছে তাদের মতে হচ্ছে টাকা পয়সাটা সন্তুষ্টির জন্য, সুখী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আসলে ওইটা না, এটা অনেক অনেক পরে আসে। ১ নাম্বারে তো নাই, ২, ৩, ৫ এর মধ্যেও নাই, সেই ৮, ৯ নাম্বারে, ৯ নাম্বারে আছে। মানে এটা আসলে এতটাও বেশি মুখ্য না। মানুষের জীবনে সন্তুষ্ট হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে। যেটা এইখানে হচ্ছে মানে আসলে গ্রোসের রোলে যেটা আমরা দেখে আসছি একটু আগে, উপরের অনেকগুলোর কথাই বলছে। ওইগুলোর ভিতরে এটা নাই। এটা এত বড় ভূমিকা পালন করে না। তারপরে এই শেষের ২ টা প্রশ্ন, এগুলো আবার হচ্ছে মাথায় নিয়ে যেতে হবে। Über Stau und Verspätungen ärgere sich viele। Staus। Stau তো আছেই, এর সাথে আবার একটা S ও আছে। এটা হচ্ছে একটা স্টাউ এর আপনার কি বলে? মানে বহুবচন টাইপের আরকি। তাই না? স্টাউ যদি দেখি আমরা, ইয়া এই যে বহুবচন স্টাউয়ের, স্টাউস, দি স্টাউস। সো এই যে উইবার স্টাউস und Verspätung, Verspätung এবং Verspätungen। Verspätung কি জিনিস? মানে হচ্ছে দেরি হয়, দেরি করা, বিলম্ব। Verspätung বিলম্বগুলো এবং ট্রাফিক জ্যামের সম্পর্কে ärgern। মানে অনেক বিরক্তিকর। হুম, অনেক মানুষ, মানে এই ফিলে লয়েটের কথা বলছে, যে অনেক মানুষ তারা হচ্ছে বিরক্ত। কোন জিনিসের উপর বিরক্ত? sich ärgern, sich ärgern über, sich ärgern über। পাইছেন? এই পুরাটাই হচ্ছে একটা লাস্ট লাইন verben mit Präposition। কোন জিনিসের উপরে তারা বিরক্ত? জ্যাম এবং বিলম্ব। এর ধরেন হচ্ছে ঢাকা শহরে কোনো মানুষ কোনো টার্মিন মেনটেন করতে পারে না। একজন সময় মতো যায়, আরেকজন ধরেন হচ্ছে ১.৫ ঘন্টা দেরিতে। কি হয়েছে ভাই? জ্যাম। এটা নিয়ে মানুষ কন্টিনিউয়াসলি বিরক্ত একটা অবস্থায় থাকে। এটার কথাই বলছে এখানে। আমরা দেখি এরপরে আবার কি হয়। আর এছাড়াও আরো একটা প্রশ্ন তো আছে, হাউস আরবাইট ইজ ফুর ফিলে বেফ্রাক্টে উইস্টিস। এখানে দেখি এরপরে কোন জায়গায় আছে। আর যদি বাই এনি চান্স কোনো কিছুর কথা কোনো জায়গায় যদি উল্লেখ না থাকে, বাই ডিফল্ট এটা ফালস। Zu den Dingen und die Deutschen im Alltag nerven, gehören ungeliebte Tätigkeiten im Haushalt, Verspätungen bei öffentlichen Verkehrsmitteln und Stau। দৈনন্দিন জীবনে, ঠিক আছে? শিকদার দয়া করে একটু মিউট করে রাখেন। Zu den Dingen, দি, এইখানের যে দি, এই দি হচ্ছে রিলেটিভ জার্সের দি। এটা কিন্তু অন্য কোনো কিছুর জন্য না, ঠিক আছে? হচ্ছে ডিঙ্গেনের জন্য আসছে। না 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 না, এই দি হচ্ছে রিলেটিভ জার্স। এটা রিলেটিভ জার্স, এটাও হচ্ছে আপনার নেবেন জার্সের মতো কাজ করে আর কি। সুদেন ডিঙ্গেন, ওই যে যে জিনিসপত্রগুলো, যেইগুলো বলে না, যেইগুলো সুদেন ডিঙ্গেন, ওই জিনিসগুলো যেইগুলো দি ডয়েশন ইম আলটাক নেরভেন। নেরভেন মানে কি? মানে হচ্ছে মনের শক্তি আর কি, মনের শক্তি। হুম,
নার্ভাসনেস নাকি? 9 নার্ভাসনেস। আরে এটা তো আপনারা তো সবচেয়ে কষ্ট প্রচুর লাগে। প্রচুর অন্ধকারে ঢিল মারা পাবলিক আছে দেখি আপনাদের ভিতরে। নার্ভেন নার্ভেন মানে কি? গৃহস্থলী ভাই। হুম এই কি আসতেছে? দৈনন্দিন জীবনে হ্যাঁ জার্মানদের যে জিনিসগুলো হচ্ছে বিরক্তিকর জিনিসগুলোর মধ্যে এইগুলোর মধ্যে হচ্ছে মানে যেগুলো তাদেরকে বিরক্ত করে সুদেন্ডিংয়ের ওই জিনিসগুলো যেইগুলো দি ডয়েশন ইম আলটাক নেয়ারবেন যেগুলো তাদেরকে হচ্ছে বিরক্ত করে গেহইরেন উন গেলিপ্তে টেটিসকাইটেন উন গেলিপ্তে এটা হচ্ছে অপ্রিয় বা অপ্রীতিকর কাজ প্রীতিকর না অপ্রীতিকর কর্মকাণ্ডগুলো টেটিসকাইটেন ইম হাউস হাল্ট এইগুলো হচ্ছে গৃহস্থলী কাজ ফার্সপেটুঙ্গেন বাই উইফেন্টলিশে ফারকেয়ার্স মিটল মানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের কারণে দেরি হওয়া উন স্টাউ এবং হচ্ছে ট্রাফিক জ্যাম স্টাউস দৈনন্দিন জীবনে জার্মানদের বিরক্তিকর জিনিসগুলোর মধ্যে রয়েছে অপ্রীতিকর গৃহস্থালী কাজ গণপরিবহনে বিলম্ব এবং হচ্ছে ট্রাফিক জ্যাম সো এখন হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে পরের যে দুইটা জিনিসপত্র আছে যেটা বলছে হচ্ছে হাউস আরবাইট ইস্ট ফুর ফিলে বেফ্রাক্টে উইস্টিস ঘরের কাজ এই হাউস হোল্ডের কথা কোথায় বলছে এখানে বলছে না কি দিয়েছেন আপনারা মার্কসনেল না ভাই, হুম false ভাই। এটা কি গুরুত্বপূর্ণ জি না। এটা তো তাদের আরো পেইনফুল মনে হয় এটা মানে অপ্রীতিকর কাজ বলছে না জি, অপ্রিয় কাজ। মানে অপ্রিয় কাজ হলে তো এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ না এটা ফালস তারপরেরটা কি আছে Überstaus und Verspätungen ärgern Überstaus und Verspätungen ärgern sich viele Richtig. কেন এখানে বলছে না ওই যে নার্ভেন এই যে একটা শব্দ এটা দিয়ে যদি আপনি ভুল বোঝেন শেষ কিন্তু দুইটা কিন্তু শেষ নুয়াফিয়া নুয়াফুন এই দুইটার কিন্তু হচ্ছে অর্থ ঠিক মতো বের করতে পারবেন না খেয়াল করে দেখছেন আমরা এইখানে এই লেখাটা আরো অনেক তাড়াতাড়ি করে পড়া যেত কিন্তু আমি চাই হচ্ছে আপনারা যাতে একদম গভীরভাবে বোঝেন যা যেভাবে ইন্টারপ্রেট করা আছে সেইভাবে করে বলবেন অনুমান করে কোনো কিছু মাঝে মাঝে আমাদের এমনিতে পড়তে হবে পড়ে একটু অনুমান নিজেরাও করতে হবে কিন্তু এটার যত কাছাকাছি পারা যায় যখন সুযোগ থাকবে ডিকশনারি দেখবো অন্যান্য সব কিছু দেখে মিলায় ঝিলায় একটা সুন্দর একটা অর্থ বের করে তারপরে হচ্ছে রিস্টিস ফালস এগুলো আগে একবার নিজে করব করে তারপরে উত্তরের সাথেও মিলানোর চেষ্টা করব মিলানোর পরে নিজে চিন্তা করব যে এটা ভুল হয়েছে মন খারাপ করব না মন খারাপ করা থেকে সম্পূর্ণ বিরত থাকবো আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ খুব ভালো হয়েছে এই জিনিস আমার পরীক্ষায় ভুল হয় নাই খুব ভালো হয়েছে এই জিনিস বাসায় যত ইচ্ছা ভুল হোক আপনি সংশোধনের সুযোগ পাইছেন একটা নিজে চিন্তা করার একটা খোরাক পাইছেন ওই জায়গায় হচ্ছে আমাদের ইতিবাচক মন মানসিকতা দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে তারপরে লেজেন্ডগুলো করলে হরিণগুলো করলে তাহলে দেখবেন যে আপনাদের আস্তে আস্তে করে ওই জিনিসগুলো বাড়তে থাকবে প্রথম দিকে অনেকের হয় যে ঠিক আছে পাঁচটাই ভুল গেছে তারপরে আপনি প্রত্যেকটাই আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে ভুলের সংখ্যা কমতেছে তারপরে একদিন দেখবেন যে আপনার হয়তো 4টা হচ্ছে একটা ভুল গেছে একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখবেন আপনার পাঁচটাই হচ্ছে আপনার যেই লেজেন্ডের দিক না কেন ভোকাবুলারি ভালো থাকলে আর মোটামুটি একটু গ্রামাটিক বুঝলে এগুলো আসলে কোনো ব্যাপারই না সো Dankeschön